দেখো আজকের প্রশ্ন কি বলছে। ফার্স্টের প্রশ্ন বলছে যে এখানে বলছে তোমাকে কি করতে হবে। সেকেন্ড এটাকে এখানে টেনে আনি। হ্যাঁ, কী বলছে এখানে কি করতে হবে, তুমি এখানে তো করতে হবে যে কোনটা ঠিক আছে। এবারে যদি তুমি এখানে দেখো, যদি এখানে তুমি দেখো যে এখানে আছে কি 48 আছে, ঠিক আছে। এক সেকেন্ড, হ্যাঁ 48 আছে এখানে, 48 এখানে 48 আছে না, 48 আছে না, 98 আছে, 98 আছে, তো এটা তো হচ্ছে না, ঠিক আছে। এবারে দেখো এখানে কি আছে, কৃষ্ণা কলোনি, কৃষ্ণা কলোনি, কৃষ্ণা কলোনি, কৃষ্ণা কলোনি আছে না, তো এটাও কেটে গেল। এবারে কি আছে 48 ডিএন, এখানে ডোর আছে, এখানে ডিএন আছে, তো ডিএন, তো এটা হবে কিনা বলো। তারপরে দেখো, তারপরে কি বলছে, বলছে 14। আচ্ছা এখানে কি বলছে, ইকুয়েশন নাকি ইন্টারচেঞ্জ করতে হবে। তো ইন্টারচেঞ্জ যদি তুমি করো, তা কী করছে বলে, বলবে যে এখানে তো 17 করছে, 17 মাইনাসের জায়গায় কি, আমি থার্ড নাম্বার অপশান তুলে নিচ্ছি এটা, ওকে ঠিক আছে। মাইনাসের জায়গায় ভাগ আর ভাগের জায়গায় মাইনাস, তো এটা ভাগ হয়ে যাবে, ভাগ কত 7 গুণ 30, আর এটা -10, সরি 30, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, এখানে 17 হচ্ছে, 17-র পর কি তুমি বলবে যে 7, আচ্ছা 7-এর পর কি তুমি বলবে মাইনাস হবে না গুণ হবে, গুণের পর কি 30, 30-এর পর কী হবে তুমি বলবে ভাগের জায়গায় মাইনাস হবে 10 আর +4 হবে, হ্যাঁ কি না না। এখানে এখানে কত 14 আছে, সরি, তো এটা কত হয়ে যাবে, তুমি বলবে 2 ইন্টু কত, তুমি বলবে যে 30, তাহলে কত হলো 60 হলো, আর এখানে 10 + 4, তো এখানে 64 হয়ে যাবে, আর 10 বাদ দিলে কত 54 হবে, 54 হয়েছে, দেখো তো, ঠিক আছে। আমি এগুলো স্লো করছি, কিন্তু তোমরা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করবে, ঠিক আছে। ইনিশিয়াল টাইম একটু টাইম লাগে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, ঠিক আছে। তারপরে কী বলছে দেখো, যদি এইটাকে তুমি তোলো 27টাকে, বলছে এখানে প্রশ্নতেই বলা আছে দেখো যে ফলোইং নট কারেক্ট, তো আমি 2-এর দাগেরটা যদি তুলে নিই, 27 ভাগ 3 -18, ঠিক আছে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, ওকে। ফার্স্টের অপশান তোলো, ওকে। ফার্স্ট অপশান কী বলছে, তুমি বলে 27 বলছে, 27 লিখলাম, 27 ইন্টারচেঞ্জিং, আচ্ছা আচ্ছা, যোগের জায়গায় ভাগ করতে হবে, তা 27 + 3 -18, -18 গুণ 3 ভাগ 9, ওকে। তা 3/9 হয়ে গেল, এখানে ইন্টু 18 আছে, 9 2 18, তাহলে 6, এদিকে মাইনাস আছে 3 আর 27, তা 27 আর 3 কত, তুমি বলে 30, 30 থেকে 6 বার দিলে 24 হচ্ছে, তাহলে তো এটা ঠিক। আচ্ছা এটা কী হয়ে যাবে দেখো, পুরোটা যদি উড়িয়ে দিই আমি, আবার যদি নতুন করে করি, তাহলে দেখবে যে 12 আছে ফার্স্টে, আচ্ছা 12-র পর কি ভাগ, ভাগের জায়গায় যোগ হবে 8, আচ্ছা গুণের জায়গায় কি 12, প্লাসের জায়গায় ভাগ 6, আর হচ্ছে 16, সরি এখানে 16, 12-র পর 16, আর মাইনাস কী আছে 7, যেটা কিনা 19-এর সমান। দেখো তো, তুমি বলে মালিক এখানে কি হচ্ছে, দেখো এখানে হচ্ছে তোমার 16 আর 12 আছে না, তো 16-12 ভাগ করলে তো পয়েন্টে চলে আসবে, তো 19 তো পসিবল না, তো এটা হবে না, তা বলছে নট কারেক্ট, তাহলে এইটা নট কারেক্ট, তাহলে হচ্ছে 2-এর দাগ হয়ে যাবে, 2 কোথায়, এই যে। তারপরে দেখো এ, দেখো ভালো করে দেখো, আমরা ব্লাড রিলেশন অঙ্ক খুব ভালো পারি, কেন, কারণ হচ্ছে খুব ভালো পারি আর কি, কেন কি বলছে এ ইজ মাদার, এ যদি মাদার হয় তাহলে মেয়ে, ঠিক আছে, কার মাদার, তুমি বলে বি এর মাদার, আগের জেনারেশন বি, বি সিস্টার, বি সিস্টার কার, বলবে যে সি এর, ঠিক আছে। আচ্ছা হাউ এ রিলেটেড সি, তাহলে এ কে হবে সি এর, সি কে হবে এর, সি এ হচ্ছে মাদার হয়ে যাবে, তো মাদার কোনটা, এটা, ওকে, তো এটা মারো। তারপরে দেখো বলছে পি, পি কী বলছে, পি হচ্ছে ব্রাদার, পি হচ্ছে ব্রাদার, কার ব্রাদার, তুমি বলবে পি হচ্ছে ব্রাদার কিউ এর, তো ব্রাদার একই জেনারেশন, কিউ ইজ সিস্টার, কিউ হচ্ছে সিস্টার, কার সিস্টার, তুমি বলবে আর এর, আর ইজ ফাদার অফ এস, আর হচ্ছে ফাদার কার, এস এর, আচ্ছা তার মানে এটা প্লাস, তো বলছে কি এস কে হবে পি এর, তাহলে এস কে হবে পি এর, তুমি বলবে এটা বাবার ভাই, তাহলে কি আঙ্কেল হবে, ওকে। তাহলে চলো তারপর কী বলছে দেখো, বলছে যে এখানে বলছে কি, বলছে যে বলছে যে গিভ অ্যাকশন, গিভ এক্সট্রা টাইম, আচ্ছা বলছে এখানে কি বলেছে, স্টুডেন্ট ফেল সাবমিট অ্যাসাইনমেন্ট র্যাপিডলি, অ্যাসাইনমেন্ট র্যাপিডলি খুব লেট করছে আর কি, স্টুডেন্ট খুব লেট করছে, ঠিক আছে, মানে অ্যাসাইনমেন্ট জমা দিতে খুবই লেট করছে, তো কী করবা, ওই প্রথমটা দেওয়া আছে গিভ কাউন্সিল নাকি সাসপেন্ড স্টুডেন্ট, তো সাসপেন্ড কেন করবে, তাকে টাইম দেবে ঠিক করার জন্য, হ্যাঁ কি না না, তাহলে কী হয়ে যাবে, একের দাগ হবে কি না বলো, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এখানে আছে P1, দেখো P1 PQRST
ইউ ইউ হওয়ার কথা এখানে, তাহলে ই অড ওয়ান আউট হয়ে যাচ্ছে কিনা বলো। ঠিক আছে, ই অড ওয়ান আউট হয়ে গেল। তারপরে দেখো কি বলছে। তো বলছে অল পেন্সিল স্টেশনারি, বলছে অল পেন্সিল আর স্টেশনারি না, ফার্স্টে হচ্ছে অল না, সাম পেন আর পেন্সিল, তো সাম পেন আর পেন্সিল, এটা পেন, ঠিক আছে, আর এটা কী হয়ে যাবে, পেন্সিল হবে কি না বলো। ওকে, পেন্সিল। তারপর কি অল পেন্সিল আর স্টেশনারি, তার মানে এটার ভিতরে হবে স্টেশনারি, ঠিক আছে। তারপরে কি স্টেশনারি হলো। তারপরে বলছে যে নো স্টেশনারি ইজ ইলেকট্রিক, কোনো স্টেশনারি ইলেকট্রিক নয়, তার মানে এখানে ইলেকট্রিক হয়ে গেল। ওকে ওকে, এবারে দেখো সাম পেন আর নট ইলেকট্রিক, কিছু পেন কি ইলেকট্রিক নয়, কিছু পেন কি ইলেকট্রিক নয়, কিছু পেন তো ইলেকট্রিক নয়, ঠিক আছে। সাম স্টেশনারি আর পেন, কিছু স্টেশনারি কি পেন, হুম 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 এক আর দুই হয়ে যাবে না, তাই না। তারপরে দেখো, তারপরে কি বলছে দেখো এই প্রশ্নটা, বলছে এখানে যদি তুমি দেখো টি কিন্তু এখানে নেই, কোথাও টি নেই, টি নেই, তো এই দুটো তো কেটে যাবে। সিএইচ এ আর আছে, সিএইচ এ আর আছে এখানে, দেখো এই ওয়ার্ডটার মধ্যে এখানেও টি আছে, টিটা হবে না, হবে কি না বলো। তাহলে কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে কি না বলো। ওকে, তাহলে এটা মারো। চলো তারপরে কি বলছে, এইখানটায় তুমি খেয়াল করো, বলছে যে কমপ্লিট দ্য 3 মিনিংফুল সেন্টেন্স। দেখো রিএবল কি হয়, ধরো আমি রিএবল ধরেও নিলাম হয় তোমার কথায়, ঠিক আছে। লাইকলি কি হয়, জীবনেও হয় না। আচ্ছা ডিটা ধরো, ডিএবল হয় না, লাইকলি হয় না, আনএবল হয়, হয়, আনলাইকলি হয়, হয়, আনব্যালেন্স হয়, হয়, ইনেবল হয়, ইনেবল হবে না, ইনেবল চলো আমি মেনেও নিলাম, ইনলাইকলি হয় না, তাহলে কোনটা হবে, হবে কি না বলো দিয়ে দাগ। তারপরে দেখো বলছে কি, এইখানে তো ভালো করে খেয়াল করো, এইখানেতে 3টে কোড দেওয়া আছে, যদি খেয়াল করো এখানটায় 3টে কোডই, যে এখানে দেওয়া আছে ক্লিক লিস্ট হ্যাজ বিন জেনারেটেড, বলছি ক্লিক লিস্ট হ্যাজ বিন জেনারেটেড, তা ক্লিক লিস্ট হ্যাড বিন জেনারেটেড, এইখানেতে চেক কমন আছে, এখানে চেক কমন আছে। ওকে, আর কি কিছু কমন আছে, হ্যাঁ বলবে যে হ্যাজ আছে, হ্যাজ আছে, হ্যাজ আছে, ঠিক, আর কিছু কমন আছে, তুমি বলবে না, তাহলে হ্যাজ আর চেক, তা আমি এইচ লিখলাম আর সি লিখলাম, দুটো ধরো হ্যাজ আর চেক, তো এই দুটোর মধ্যে এই দুখানার মধ্যে এইটার এটার মধ্যে কমন কী আছে, তাহলে তুমি বলবে জো কে আলসি, জো কে আল, জো কে আল, জো কে, জো কি আল, আল তো হবেই, ঠিক আছে, আলসি, জো কে আলসি, রাইট, জো কে আলসি। তো ধরো আল, আল এখানে তোমার একটা কমন পেলাম, আর দুটো নেই কেন, ঠিক আছে আমি পরে দেখছি। হ্যাজ, হ্যাজ দুটোতেই হ্যাজ আছে। চেক, তার মানে চেকের ভ্যালু আল বা সি এর ভ্যালু, এর ভ্যালু আল হলো, ঠিক আছে। তারপরে কি বলছে এখানে, নাম্বার অফ চেক লিস্ট, চেক, এখানে চেকের ভ্যালু কি হয়ে যাচ্ছে, তুমি বলে এখানে তো এটাই চেক, মানে হা ইয়া গো কি, তো কি এর ভ্যালু কি হয়ে যাবে, কি এর ভ্যালু হয়ে যাবে তোমার, কি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে চেকের সমান, ঠিক আছে। আচ্ছা তার মানে এখানে কি আর হ্যাজ আছে, কি আমাদের বলেছে কি মাই নাম্বার হ্যাজ জেনারেট, ঠিক আছে, চেক নেই, জেনারেট আছে, আচ্ছা তো আল তো হবেই, ঠিক আছে। তো এরকমভাবে যদি তুমি দেখো তো গল্পটা কী এইটা হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তারপরে দেখো 36% লোকই পেরেছে, একটু চাপের প্রশ্ন ছিল, বাট কাটাকুটি করলে পেরে যাবে। তারপর এ বি সি ডি ই, তাই ই তো এখানে আছে, এখানে আছে, তারপরে কি আছে পি কিউ আর এস টি ইউ ভি, হবে কি না বলো, না এটার তো নয়, ভি এটা, ই ভি এটাই। ওকে, তারপরে দেখো বলছে অড ওয়ান আউট করতে হবে, এখানে পড়েই বুঝে গেছো, রানী লক্ষ্মীবাই, সরোজিনী নাইডু, রাজিয়া সুলতানা, এটা অড ওয়ান আউট হয়ে যায় কিনা বলো। কী লজিক দেখিয়েছে এটা, শি ওয়াজ আ কুইন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, কুইনের রেসপেক্ট দিয়ে রানী লক্ষ্মীবাই কুইন, হুম 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 হুম
সরি, মিস ওয়ান আউট। তারপরে কি বলছে এ, এইখানেতে যদি তুমি দেখো এ বি সি ডি হচ্ছে, সি ডি ই এফ, এফ হচ্ছে, ই এফ জি এইচ হচ্ছে, তাহলে ডি এফ এইচ। ওকে, তারপরে দেখো বলছে কি, ভালো করে দেখো অঙ্কটা, বলছে 200 টাকা নাকি 2000 টাকা নাকি 15% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে নিশ্চয়ই 2000 টাকাটা বিক্রি হয়েছে কতই? তুমি বলে 2000 টাকাটা বিক্রি হয়েছে নিশ্চয়ই 85%-এর ভ্যালুতে, হ্যাঁ কি না? না, ঠিক আছে। আচ্ছা, 85 5 90, হ্যাঁ। তো এবার যদি 85 দিয়ে তুমি এটাকে গুণ করো, 10 16, 1600 টাকায় বিক্রি হয়েছে। আচ্ছা, তারপর কি বলছে, আফটার দ্য ডিসকাউন্ট 10% অ্যাডেড ট্যাক্স, 10% নাকি অ্যাড করেছে ট্যাক্স, ঠিক আছে, বিক্রি করার পর। মানে তার মানে এটা 90%-এর ভ্যালু, তার 90%-এর ভ্যালু যদি 16 হয়, 1%-এর ভ্যালু বাই 90, আর 100%-এর ভ্যালু তাহলে এই 100 দিয়ে গুণ হয়ে যাবে। না 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 না, 16% না, 1600 টাকায় বিক্রি করেছে। এর আবার কি আচ্ছা, তার মানে 110 টাকা, তাই না? তো এটা কেটে দাও, 11 দিয়ে গুণ করে 160 হবে, আর এখানে 160 হবে, 0 6 1760। এক সেকেন্ড, বলছে 2000 টাকা ছিল, 15% কী করেছে ডিসকাউন্ট, তার মানে 15% ডিসকাউন্ট মানে 2000 টাকার 15% ডিসকাউন্ট মানে 85% বিক্রি করেছে, তা 85 যদি গুণ করে তা 1600 হচ্ছে, তা 1600 টাকা। এবার কি বলছে 10% ট্যাক্স, মানে 110-এ বিক্রি করছে, তা 0 আর এই শূন্য কাটলো। আচ্ছা, 160 হলো এখানে, ইন্টু 160 হলো এখানে, 0 1760। আচ্ছা, এটাই হয়ে যাবে, এখানে ক্যালকুলেশন ভুল আছে। ওকে, কী হলো, এক সেকেন্ড, আমি কেমন পাগল দেখো, আর ভালো উল্টোপাল্টা হিসেব করছি দেখো। বলছে 200 টাকা অরিজিনাল প্রাইস, তা 200 টাকা 2000 টাকা যদি অরিজিনাল প্রাইসের 15% হয়, 15% যদি বাদ দাও এটার থেকে, তাহলে কত হয়ে যায়? তুমি বললে 2000 থেকে যদি 15% বাদ দিই তাহলে 85% হয়ে যাবে। আচ্ছা, তো এটা দিয়ে এটা কাটলেও, তা 85 দিয়ে এবার গুণ করো, এখানে গুণটা করতে ভুল করেছি, 16, তার মানে 0 0 1700 টাকা হচ্ছে, কত 1700 টাকা। এবার এটার কি, এটার 110% বের করতে হবে, ঠিক আছে, তাই 11 এটা আর এটা কেটে দিলাম, তাহলে 11 দিয়ে তুমি গুণ করো, দেখো 170 পাবে এখানে, আর এখানে 170 পাবে, 0 7 1870 হচ্ছে। ওকে, আমি একটু গড়বড়, ব্রেনটা গড়বড় হয়ে গেছিলো। দেখো এটার লজিক কী দেখাচ্ছে, দেখো বলছে 9 3, আচ্ছা এ বি, আচ্ছা প্রতিটার সাথে কী করছে এখানে, প্রতিটার সাথে কী করছে বলে 9 ইন্টু 3 ইন্টু 4 108 হচ্ছে। ওকে, 10 ইন্টু 2 ইন্টু 4 তো 80 হচ্ছে। ওকে, তাহলে 7 ইন্টু 1 ইন্টু 4 28 হচ্ছে। ওকে, তারপরে দেখো বলছে এই যে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি প্রথম কী করবে, ইগনোর করবে? না না, কল করবে এমার্জেন্সি, হ্যাঁ। আনটিল সামওয়ান, যতক্ষণ না হেল্প করবে ওয়েট করবেন না। পোস্ট সোশ্যাল মিডিয়ায়, না না না, একদম নয়। তারপরে কি বলছে দেখো, এইখান থেকে কি বলছে ইনকারেক্ট কোনটা আছে, তো যদি তুমি 3-এর দাগ তুলে নাও, তো 5 আছে ফার্স্টে, 5, এটা কত হচ্ছে, তুমি বলবে এইটা হচ্ছে 4 2 8, এদিকে 3 আছে আর এদিকে 5 আছে, তা 8 5 কত 13, 13 থেকে 10 বাদ দিলে এইটাই ইনকারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের ইনকারেক্টই বের করতে বলেছে। ওকে, তারপরে দেখো এ পেশেন্ট রাইজ সেভারাল পেন, হোয়াট শুড ইউ ডু ফার্স্ট, কল করবে ডক্টরকে, হ্যাঁ। চেক ইন্স্যুরেন্স নেবে, না না না, চেক করবে ইন্স্যুরেন্স আছে কি না। ফিল আউট অ্যাডমিশন ফিস, না না। কন্ট্যাক্ট করবে ফ্যামিলির সাথে, নয়। তারপরে দেখো বলছে যে এটা কী করেছে, এখানে দেখেই বুঝে গেছো, 7 7 49, 9 9 81, তাহলে এটা 8 8 64 হয়ে যাবে। ঠিক আছে, পরপর গিয়েছে দেখো, ঠিক আছে, এটা 64 হয়ে যাবে। তারপর দেখো এইখানেতে কী করছে, এখানে জাস্ট সিম্বল, এখানে এর সিম্বল প্লাস আছে, আর এখানে হ্যাজের সিম্বল গুণ আছে 2, আর এখানে @ সিম্বল আছে সাবস্ট্রাক্ট 5, তা 4 2 কত 8, 8
8 আর 3 কত? 11, 11 আর 5 বাদ দিলে কত? 6। তারপরে দেখো বলছে কিছু লকার আছে ডোর, বলছে যে সাম কি আর ডোর, ওকে ডোর সাম কি, আচ্ছা সরি উপরেরটা কনক্লুশন, এক সেকেন্ড। বলছে যে সাম কি আর লক, কিছু কি হচ্ছে লক, ওকে সাম লক আর ডোর, ওকে তা সাম কি আর ডোর, সাম কি আর ডোর হতে পারে। অল লক বিং কি ইজ পসিবিলিটি, অল কি বিং কি ইজ পসিবিলিটি, প্রতিটা কি, প্রতিটা লকই কি কি, না 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 না, এটা তো হওয়া সম্ভব না। তো এটা কি হবে, এটা 2-এর দাগ হয়ে যাবে অনলি, ঠিক আছে। তারপরে দেখো তারপর বলছে দেখো এটা যদি নাম্বার দেখো 12 নাম্বারে পড়বে তাহলে এটা কতই পড়বে, এবিসিডি করে এরকমভাবে লেখো, তো 1 2 3 4 এরকমভাবে যদি লেখো তাহলে এন পড়বে 14, ঠিক আছে। এই জিএইচ পড়বে হচ্ছে 14, ঠিক আছে, এখানে এন না, এন পড়বে 14, ও পড়বে 15, পরপর আছে তুমি বুঝতে পারবে পরপরই পড়বে, ওকে। তারপরে দেখো কী বলছে, তারপরে বলছে 3 6 18, তো এটা কী হচ্ছে, 3 হচ্ছে এখানে, আচ্ছা 3 এখানে 3 হচ্ছে, 3 দুগুণ 6, 3 6 18, 4 18 72, 5 5 দুগুণ 10 শূন্যতে, আচ্ছা 5 এটা, তাহলে 6 হয়ে যাবে 360 থেকে 6 থেকে যদি গুণ করতে হয় 36 6 3 19, 3 21, 2160 হয়ে যাবে, ওকে। তারপরে দেখো আচ্ছা এটা কি করেছে, এটা অ্যাকচুয়ালি করেছে কি, এটা কি হচ্ছে তুমি বলে এইটা 3 যোগ হচ্ছে, এটা কি করছে 3 গুণ করছে, এটা কি করছে, এটা 3 তাহলে যোগ হবে, আর এটা কি করছে 27 28 29 30 যদি হতো 3 গুণ হতো, এটা কি করছে 3 যোগ করছে, আর এটা কি করছে, তাহলে এইখানেতে এইটা আর এটা, ওকে 94 আর 72, এটা হয়ে যাবে কি না বলো, ওকে। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন সব কটা, কিছু টাফ ছিল কয়েকটা, বাট গুড, থ্যাংক ইউ।